কোনো মুসলমান সে যদি নিজেকে মুসলমান দাবি করে আর যদি বলে যে আমি কোরআনের শাসন চাই না, সে মুসলমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। তাকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। একজন মুসলমান সে নিজেকে মুসলিম দাবি করবে, মুসলমান দাবি করবে, সে নবীর উম্মত দাবি করবে। এখন কোনো ব্যক্তি যদি নবীর উম্মত দাবি করে আর যদি সে বলে যে আমি নবীর আদর্শ পালন করতে লজ্জাবোধ করি, তাহলে সে নবীর উম্মতের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। আমি তো বলি এর চেয়ে বড় মুনাফিক আর কেউ হতে পারে না। কোনো ব্যক্তি সে দাবি করবে, সে বিশ্বাস করবে যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি এটা বিশ্বাস করি, এবং মুসলমান হতে হলে এটা বিশ্বাস করতেই হবে। সেকেন্ড কোন অপশন আপনার হাতে নাই। আপনি দাবি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু তার আদর্শ আপনার জীবনে থাকবে না। আপনি তার আদর্শ পালন করতে লজ্জাবোধ করবেন, হেজিটেশনে ভুগবেন, আপনি নিজেকে একেবারে সংকুচিত, নিজেকে খুব লজ্জাস্কর অবস্থা, এরকম একটা পরিস্থিতি নিজেকে ভাববেন যে আমি মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করি। তাহলে আমি বিশ্বাস করি এবং আমি বলতে বাধ্য যে আপনি আপনার ঈমানকে নতুন করে নবায়ন করেন, ঠিক কিনা? একজন উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সাধারণ একটা এক্সাম্পল দিই তাহলে বুঝবেন। কোনো ব্যক্তি যদি বলে যে আমি শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করি, কিন্তু তার আদর্শ তার জীবনে একটাও নাই, সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। কোনো ব্যক্তি যদি বলে যে আমি জিয়ার আদর্শে বিশ্বাস করি, জিয়ার আদর্শের সৈনিক, কিন্তু জিয়ার আদর্শ তার ভিতরে একটাও নাই, সে জিয়ার কোনো আদর্শই ফলো করে না, তাহলে সে তার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? একেবারে লজিক্যাল কথা। ঠিক একইভাবে কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তার আদর্শের অনুসারী, অথচ তার আদর্শ ফলো করতে লজ্জাবোধ করে, দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? উম্মতের দাবিতে সে ডাহা মিথ্যাবাদী। কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করে আর কোরআনের বিধান, ইসলামের বিধান পালন করতে লজ্জাবোধ করে, তাহলে তার মুসলমানের দাবিতে সে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। সে কপট, সে মুনাফিক। তার ঈমান নবায়ন করতে হবে, তার ইসলাম নবায়ন করতে হবে। সুতরাং কোনো মুসলমান একথা বলার তো কোনো সুযোগ নেই যে আমি কোরআনের শাসন চাই না, কোরআনের আইন চাই না, তাহলে তাকে মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। একজন মুমিন, একজন মুসলমান, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তুমি কি কোরআনের আইন চাও, কোরআনের শাসন চাও, সে যদি মুখের উপর বলে দেয় যে না আমি কোরআনের শাসন চাই না, কোরআনের আইন চাই না, তাহলে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই সময় থেকে সে মুরতাদ, সে কাফের। কোরআনের বিধানই যদি সে না চায় তাহলে মুসলমান কিসের? কোরআনের প্রতি যদি ঈমান কারো না থাকে, কোরআনের প্রতি যদি বিশ্বাস কারো না থাকে, তাকে মুসলমান বলা যাবে? বলেন, বলা যাবে? আপনার ঈমানের যত মৌলিক কন্ডিশন আছে তার মধ্যে একটা হচ্ছে কোরআনের প্রতি কি আনা? বিশ্বাস করা, ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা। সুতরাং আপনি দাবি করবেন মুসলমান, কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করবেন, কোরআনের শাসনের বিরুদ্ধাচরণ করবেন, কোরআনের হুকুমের বিরুদ্ধাচরণ করবেন, আপনার মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। আপনি ভিন্ন কোনো পরিচয় দিতে পারেন। মুনাফিক কাকে বলে? মুনাফিক কাকে বলে? কথা এক, কাজে ভিন্ন, এটাই তো মুনাফিক। যা মুখে বলে তা সে কি করে না, কাজে পরিণত করে না, এটাই হচ্ছে মুনাফিকের পরিচয়। সুতরাং আপনি দাবি করতেছেন নিজে মুসলমান, আপনি দাবি করতেছেন আপনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথচ কার্যত দেখা যাচ্ছে যে আপনি এগুলো একটাও কাজে পরিণত করেন না, তখন আপনি হলেন টাটকা মুনাফিক। এটা আমাদের মনে রাখতে হবে। তো আমরা যেটা বলছিলাম, কোরআনের শাসনের ব্র্যান্ডিংটা কি? কোরআনের শাসন পৃথিবীকে কি উপহার দেবে? কোরআনের শাসন কায়েম হলে, কোরআনের শাসনের সুফল যদি আমরা জনগণকে বোঝাতে পারতাম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, সেও এসে বলতো যে তোমরা কোরআনের শাসন কায়েম করো। এটি বাস্তবতা। কিন্তু পশ্চিমারা এমন এক ভীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে, ইসলামের শত্রুরা যারা ইসলামোফোবিয়া ছড়ায়, তারা এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছে যে আমরা যখনই কোরআনের শাসনের কথা বলি, তারা কোরআনের সেই হুদুদগুলো, এগুলোকেই সামনে আনে। হ্যাঁ, এগুলো তো অবশ্যই পালন হবে, কিন্তু এটা ছাড়াও কোরআনের শাসনের সৌন্দর্য আছে না নাই? কোরআনের শাসনের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে পৃথিবীতে ন্যায় পরায়ণতা, ন্যায়ের শাসন। কোরআনের শাসন মানে কিসের শাসন? ন্যায়ের শাসন, ন্যায়ের পরায়ণতা।
ইনসাফের শাসন, আইনের শাসন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে এই কোরআনের মাধ্যমে। এটা হচ্ছে কোরআনের শাসনের, কোরআনের আইনের, কোরআনকে বিজয়ী করার, দিনকে বিজয়ী করার সবচেয়ে বড় ব্র্যান্ড। অথচ এই কথা তারা একবারও বলবে না। আমরা একটা হাদিস উল্লেখ করি, ইবনে মাজাহ এসছে, বুখারী মুসলিম সহ সব কিতাবের মধ্যে হাদিসটি এসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, যতক্ষণ না পর্যন্ত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ না করবেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তিনি অবতরণ করবেন কি হিসেবে? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাকামাম মুকসিতা। এক নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন হাকামাম মুকসিতা। হাকাম মানে শাসক, হাকাম মানে কি? শাসক। মুকসিতা মানে ন্যায়পরায়ণ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবেন ন্যায়পরায়ণ শাসক রূপে। সুবহানাল্লাহ বলেন। প্রথম যে কোয়ালিটি নবীজি উল্লেখ করেছেন, ইসলাম পৃথিবীতে বিজয়ী হওয়ার দুইটা দিক আছে, কোয়ালিটি, কোয়ান্টিটি। খুব ভালো করে খেয়াল করবেন, বোঝার বিষয়গুলো। ইসলাম পৃথিবীতে বিজয়ী হবে, এর দুটো দিক, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ালিটিতে ইসলামের ফলোয়ার কোয়ালিটিগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে মুসলমানের যে কোয়ালিটি হওয়া উচিত সেটা হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যেভাবে ইসলামকে পালন করেছে, আঁকড়ে ধরেছে, পৃথিবীর অন্য কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়। তো কোয়ালিটিগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে একজন মুসলমান সে কত ভালো হতে পারে, কত উত্তম হতে পারে, কত চমৎকার হতে পারে, তার এক্সাম্পল চলে গিয়েছে। তার মধ্যে কোয়ালিটিগত দিক থেকে ইসলাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাধ্যমে। দ্বিতীয় হচ্ছে কোয়ান্টিটিগত দিক, সংখ্যাগত দিক থেকে পৃথিবীর সমস্ত মানুষ এখনো ইসলামের ছায়াতলে আসে নাই। পৃথিবীর সমস্ত মানুষ এখনো একসাথে ইসলাম গ্রহণ করে নাই। এই কোয়ান্টিটিগত দিক থেকে ইসলামের বিজয়টা হবে কোন সময়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? কোয়ালিটিগত দিক থেকে ইসলাম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, কিন্তু সংখ্যাগত, কোয়ান্টিটি, সংখ্যাগত দিক থেকে ইসলাম চূড়ান্ত পর্যায়ে এখনো পৌঁছায় নাই। এটা পৌঁছবে কোন সময়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন তখন তার প্রথম কোয়ালিটি হাকামাম মুকসিতা, তিনি কি করবেন? ন্যায়পরায়ণ শাসক হবেন। 2 নম্বর, ইমামান আদলা, তিনি হবেন ন্যায়পরায়ণ ইমাম, তিনি হবেন ইনসাফগার ইমাম। 2 নম্বর, এরপরে তিনি কি করবেন? ফায়াকসিরুস সলিবা, তিনি কুরুশকে ভেঙে ফেলবেন। কুরুশ ভেঙে ফেলবেন, তার অর্থ কি? গোটা খ্রিস্টবাদের যেই ভ্রান্ত আকীদা টিকে আছে এই কুরুশের উপরে। কার উপরে? কুরুশের আকীদার উপরে, যে আল্লাহর পুত্র আল-ইয়াযু বিল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে কুরুশবিদ্ধ হয়ে আমাদের সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে তিনি নিজেকে আত্মহুতি দিয়েছেন। গোটা খ্রিস্টবাদ তো টিকেছে এই আকীদা, এই বিশ্বাসের উপরে। তার মানে হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন আগমন ঘটবে তখন এই আকীদা, এই ভ্রান্ত আকীদা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। এটা হলো কুরুশ ভেঙে ফেলার অর্থ। তখন কুরুশের আকীদাওয়ালা আর কেউ থাকবে না। ওয়াক্তুলুল খিনজির, শূকর হত্যা করবেন। তার মানে খ্রিস্টবাদ যেই বিশ্বাস, যে আকীদা আছে, এগুলো একেবারে চিরতরে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এরপরে কি করবেন? ওয়াদাউল জিজিয়াতা, জিজিয়াকে মিটিয়ে দিবেন। তখন জিজিয়া দিয়ে কেউ কুফুরের উপর টিকে থাকবে এরকম কোনো সুযোগ হবে না। পথ দুইটা, একটা হচ্ছে যুদ্ধ, না হয় ইসলাম। যুদ্ধ না হয় কি? ইসলাম। তখন সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করবে। কাজেই জিজিয়া গ্রহণ করা, জিজিয়া দেওয়া নেওয়া, এগুলোর আর কোনো সুযোগ থাকবে না। ভালো করে খেয়াল করবেন। এরপরে ওয়াফিদুল মাল, মালের প্রাচুর্য এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে, হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন, যাকাতের মাল নিয়ে মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরবে, রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবে, দাঁড়িয়ে থাকবে। মানুষ বলবে, আহ্বান করবে, ভাই আমার যাকাতটা গ্রহণ করো, কিন্তু একজন মানুষও খুঁজে পাবে না যে যাকাত গ্রহণ করতে পারে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন, সমস্ত মানুষের কাছে যখন ইসলামকে পৌঁছাইয়া দিবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় কোয়ালিটিটা কি হবে? হাকামান মুকসিতা, ন্যায়পরায়ণ শাসক। কি হবে বলেন?
ন্যায়পরায়ণ শাসক। তাহলে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে পৃথিবীতে কি হবে? ন্যায়পরায়ণতা থাকবে নাকি থাকবে না? ইনসাফ আসবে নাকি আসবে না? তাহলে ইসলামের শাসন, কোরআনের শাসনের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে যে পৃথিবীতে ন্যায়ের শাসন হবে, পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে। অথচ এই চিরন্তন সত্য কথাটা ওরা কোনোদিন মানুষকে বলেও না, বোঝায়ও না। তাহলে ইনসাফ, ন্যায়ের শাসন আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। ন্যায় বিচার আমরা চাই কি চাই না? চাই, প্রত্যেকে ন্যায় বিচার চাই। শুধুমাত্র মুষ্টিমেয় কিছু দুষ্কৃতিকারী, অন্যায়কারী, দুর্নীতিবাজ এরাই পৃথিবীতে ন্যায় চায় না, আইনের শাসন চায় না। তাহলে এখন আপনি সামারাইজ করেন, আপনি সারসংক্ষেপ করেন, বের করেন পৃথিবীতে কোরআনের শাসন কারা চায় না? যারা পৃথিবীতে ইনসাফ চায় না। পৃথিবীতে কোরআনের শাসন কারা চায় না? যারা পৃথিবীতে ন্যায়ের শাসন চায় না। পৃথিবীতে কোরআনের শাসন কারা চায় না? যারা পৃথিবীতে আইনের শাসন চায় না। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? তাহলে কোরআনের শাসন কায়েম হওয়ার সবচেয়ে বড় সুফল হচ্ছে পৃথিবীবাসী কিভাবে ইনসাফ পাবে? বলেন না, কিভাবে ইনসাফ পাবে? পৃথিবীতে কি প্রতিষ্ঠিত হবে? ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এখন আপনি জিজ্ঞেস করেন তো, সমাজের অধিকাংশ মানুষ ইনসাফ চায় কি চায় না? আইনের শাসন চায় কি চায় না? ন্যায়পরায়ণতা চায় কি চায় না? সবাই চায়, কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠার সিস্টেমটা যখন আসে তখন মানুষ ওই দুই মার্কা ছেড়ে ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না। কারণটা কি? ব্যাপারটা কি? তাহলে মুখে এক কথা, কাজে আর এক কথা। এটা কি মুসলমানের স্বভাব না মুনাফেকের স্বভাব? কথা বলেন, কার স্বভাব? মুনাফেকের স্বভাব। কোরআনের শাসন কায়েম হলে পৃথিবীতে যে ইনসাফ কায়েম হয়ে যাবে, পৃথিবীতে যে ন্যায় এস্টাবলিশড হবে। চলুন আমরা একটু কোরআন থেকে ঘুরে আসি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। হাবিব, আপনি যখন তাদের মধ্যে ফয়সালা করবেন, ইনসাফের সাথে ফয়সালা করবেন। কার কথা? কথা বলেন, কার কথা? কোরআন বলছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা মানুষের মধ্যে ফয়সালা করবে, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে, তার নবীকে খিতাব করছেন, সম্বোধন করছেন। আপনি যখন তাদের মধ্যে ফয়সালা করবেন, আয়াতটা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে নাজিল হয়েছে। যদিও আপনি ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে বিচার করেন, ফয়সালা করেন, আপনি ইনসাফের সাথে ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত মানুষকে বলছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যখন তোমরা ফয়সালা করবে, বিচার করবে, তোমরা ইনসাফের সাথে ফয়সালা করবে। নির্দেশ কার? জোরে বলেন, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ, কোরআনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সাক্ষী স্বরূপ ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আপনাদেরকে আয়াতের একটু প্রেক্ষাপট বুঝাই, তাহলে বুঝবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তিনি উমরা পালন করতে যাচ্ছেন, হুদাইবিয়া নামক জায়গায় তিনি বাধাপ্রাপ্ত হলেন। কুরাইশদের সাথে একটা কি হলো? চুক্তি হলো, যেটাকে কি বলে? হুদাইবিয়ার সন্ধি। কি বলে? হুদাইবিয়ার সন্ধি। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবেন। আপনি ইহরাম বেঁধে সব প্রস্তুতি নিয়ে, আপনি সব প্রস্তুতি শেষ, সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় থেকে সাদা কাপড়ে জড়িয়ে ইহরাম পরিধান করে আপনি বিমানবন্দরে চলে গিয়েছেন। ওখানে গিয়ে কিছু দুর্বৃত্ত এসে আপনাকে বলল, খবরদার, আপনি উমরায় যেতে পারবেন না, আপনাকে উমরায় যেতে দেওয়া হবে না। মনে ব্যথা লাগবে কি লাগবে না? কেমন ব্যথা লাগবে ভাষায় ব্যক্ত করা যাবে? কেউ কিছু মানুষ এসে বলল, আপনি হজের প্রস্তুতি নিয়ে চলে গেলেন, আপনি আপনার মানসপটে ওই বাইতুল্লাহর ছবি অলরেডি বসিয়ে ফেলেছেন, আপনার দৃষ্টিতে এখন বাইতুল্লাহ, আপনি কল্পনায় চলে এসেছে আপনি আল্লাহর ঘরের সামনে দাঁড়াবেন, আপনি তাওয়াফ করবেন, আপনি কাবার গিলাফ ধরে দোয়া করবেন, মুলতাসাম জড়িয়ে ধরবেন, হজরে আসওয়াদ চুম্বন করবেন, আপনি মাকাম ইব্রাহিমের পাশে বসে সালাত আদায় করবেন, সাফা মারওয়া
আপনি সাই করবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, মিনায় যাবেন, রিয়াজুল জান্নায় যাবেন, নবীর রওজা আতহারের পাশে দাঁড়িয়ে আপনি সালাম পেশ করবেন। সব কিছু আপনার হৃদয়ে চলে এসেছে, মানুষ পড়ে চলে এসেছে। আপনি শ্বেত শুভ্র কাপড়ের এহরাম জড়িয়ে আপনি চলে গেলেন, কিন্তু বিমানবন্দরে যাওয়ার পরে কিছু মানুষ এসে বাধা দিল, না আপনাকে হজে যেতে দিব না। ব্যথা লাগবে কি লাগবে না? কষ্ট লাগবে কি লাগবে না? বরং এত বেশি কষ্ট লাগবে যদি কোনো ব্যক্তি, আপনি যদি প্রকৃতপক্ষে কাবার প্রেমিক হয়ে থাকেন, প্রকৃতপক্ষে মুসলমান হয়ে থাকেন, এত ব্যথা আপনার অন্তরে লাগবে যে আপনার কাছ থেকে যদি কেউ 5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যেত, এত কষ্ট আপনার লাগতো না। ঠিক কিনা বলেন? বাস্তবতা এটাই। আমি দেখেছি আমার এক চাচা হজে যাবে, কোনো কারণে তার ফ্লাইটটা হচ্ছে না, এমন কান্নাকাটি করেছে, আল্লাহু আকবার। আমি তখন ছাত্র ছিলাম, আমার আপন চাচা আর চাচিকে এত কান্নাকাটি করতে দেখেছি যেটা ভাষায় ব্যক্ত করার মতো না। তাদের কান্না দেখে আমাদেরও কান্না চলে আসতো, যে তাদের সব কিছু রেডি কিন্তু ফ্লাইটটা হচ্ছে না। তাহলে আল্লাহর ঘরে যেতে বাধাপ্রাপ্ত হলে অন্তরে ব্যথা লাগে কি লাগে না? লাগে। সাহাবায়ে কেরামের বাড়ি ছিল কোথায়? মক্কায়। মুহাজিরদের বাড়ি কোথায় ছিল? মক্কায়। বিতাড়িত হয়ে চলে গেলেন মদিনায়। কয়েক বছর পরে এহরাম বেঁধে মক্কায় যাবেন আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। হুদায়বিয়ার সন্ধিতে বাধাপ্রাপ্ত হলেন। অন্তরে ব্যথা আছে না নাই? কেমন ব্যথা ভাষায় ব্যক্ত করা যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন মক্কা বিজয় দিলেন, এবার সাবধান করছেন, ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا। খবরদার খবরদার, কোন কওমের প্রতি, কোন জাতির প্রতি তোমাদের অন্তরের ব্যথা বেদনা এগুলো যেন তোমাদেরকে জুলুম করতে উত্তেজিত প্ররোচিত না করে। সুবহানাল্লাহ বলেন। আলা আল্লাহ তাদিলু, খবরদার ওই যে কওমের প্রতি তোমাদের অন্তরে একটা ব্যথা আছে, আল্লাহর ঘরে যেতে দেয় নাই, বাধা দিয়েছে, এ কারণে এখন তোমরা বিজয়ী হয়েছে, মক্কা বিজয় হয়েছে, ওদের প্রতি ইনসাফ করতে তোমাদের জন্য বাধা না দেয়। কোথায় পাবেন আপনি এত চমৎকার কথা? ইসলাম ছাড়া কোথায় পাবেন? কোরআন ছাড়া আপনি কোথায় পাবেন? আল্লাহু আকবার। এত চমৎকার থিওরি আপনি কোথায় পাবেন? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোন কওমের প্রতি বিদ্বেষ, কোন কওমের প্রতি ব্যথা, কোন কওমের প্রতি রাগ, এগুলো যেন তোমাদেরকে ইনসাফ থেকে পিছু হটতে প্ররোচিত না করে। আল্লাহু আকবার। ই'দিলু, তোমরা ইনসাফ করো, ন্যায় পরায়ণতা অবলম্বন করো। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এই ইনসাফ তাকওয়ার অতি নিকটবর্তী। তাহলে কোরআনের শাসন যদি কায়েম হয়, ইনসাফ কায়েম হবে নাকি হবে না? ন্যায় বিচার নিশ্চিত হবে নাকি হবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিচারের ঘটনা আপনারা সবাই জানেন। ইহুদি এবং মুনাফিক রাসূলের দরবারে বিচার প্রার্থী হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছেন। মুনাফিক মানতে পারে নাই, ওমরের কাছে গিয়েছে, ওমর হত্যা করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঠগড়ায় দাঁড়িয়েছেন এক ইহুদির সাথে। কাজী সুরাহির আদালতে দুজনকে দাঁড়াতে হয়েছে, এক পাশে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশে ইহুদি। মামলা কাজী সুরাহির দরবারে। চিন্তা করতে পারেন, ইসলাম ছাড়া পৃথিবীতে এমন বিচার আপনি কোনোদিন কল্পনা করতে পারেন? কোনোদিন কল্পনাও করতে পারেন না। এজন্য কোরআন আমাদেরকে ইনসাফের কথা বলে। তাহলে কোরআনের শাসন যদি কায়েম হয়, তাহলে পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় উপকার হবে কিসের মাধ্যমে? ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে। আর সমাজে যদি ইনসাফ কায়েম হয়ে যায়, হিন্দু তার অধিকার থেকে বঞ্চিত হবে? কথা বলেন। খ্রিস্টান অধিকার থেকে বঞ্চিত হবে? ইহুদি বঞ্চিত হবে? সিরিয়ায় যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা যখন সিরিয়া বিজয় করে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধান ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান পাঠিয়েছেন, তাড়াতাড়ি সিরিয়া থেকে, শাম থেকে রাক্কায় চলে যাও, রোমান বাহিনীর সাথে লড়াই করতে হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওইখানের ইহুদিদের কাছ থেকে যেই জিজিয়া নিয়েছিলেন, তাদের নিরাপত্তা সেফটি দেওয়ার জন্য মুসলিম বাহিনী যখন চলে যাচ্ছে, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ দিলেন, যাদের কাছ থেকে তোমরা জিজিয়া নিয়েছো, কর নিয়েছো, প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তোমরা জিজিয়া এবং করের টাকা ফিরিয়ে দিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। পাবেন কোথায়? যখন ইতিহাস পড়ে দেখেন, মুসলমান বাহিনী যখন ওই জায়গা থেকে চলে যাচ্ছে জিহাদের ময়দানে, যুদ্ধ করতে হবে ওই জায়গায়, ইহুদিরা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে। ওই জায়গার নন মুসলিমরা পর্যন্ত কান্না শুরু করে দিয়েছে যে আপনাদের হাতে আমরা নিরাপদ ছিলাম, আপনাদের দ্বারা আমরা কখনো জুলুমের শিকার হই নাই। হতে পারে না, জুলুম মুসলমান করতে পারে না, মুসলমানের দ্বারা জুলুম করা সম্ভব নয়।
প্রকৃত মুসলমান কখনো জালেম হতে পারে না। এজন্য নন মুসলিম যারা আছে তারাও ইনসাফ চায়, তারাও আইনের শাসন চায়, তারাও ন্যায় বিচার চায়। তাহলে কোরআনের শাসন যদি কায়েম হয়ে যায়, পৃথিবীতে সবচেয়ে সুফল ভোগ করবে ওই দেশের সমস্ত সাধারণ নাগরিক। শুধুমাত্র যারা দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করে, রাঘব বোয়াল, এদের জন্য ক্ষতি, সাধারণ মানুষের জন্য উপকার। এজন্য ওই মানুষগুলো এই কোরআনের শাসনের কি করে? বিরোধিতা করে। এখন কোরআনের শাসন কাদের মাধ্যমে কায়েম হবে? কোন মানুষগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শাসন কায়েম করবেন? কোরআনের শাসন শুধুমাত্র আপনি বললেন আর আমি বললাম এর দ্বারা হয়ে যাবে নয়। ভালো করে বুঝেন, গভীরভাবে খেয়াল করেন। কোরআনের শাসন কায়েম হলে যেহেতু পৃথিবীতে ইনসাফ কায়েম হবে, ন্যায় পরায়ণতা, ন্যায়ের শাসন এস্টাবলিশড হবে, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়বান, ন্যায়পরায়ণ, ইনসাফকার ওই মানুষগুলোর মাধ্যমেই কোরআনের শাসন কায়েম করবেন। যতক্ষণ না পর্যন্ত ন্যায়পরায়ণ মানুষ পাওয়া না যাবে, ন্যায়পরায়ণ মানুষ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনের শাসন কায়েম হবে না। এটি বাস্তব, এটি বাস্তব। যদি মানুষ ন্যায়পরায়ণ না হয়, তাহলে মানুষ যদি বেইনসাফ হয়, ক্ষমতায় দিয়ে দেখেন গত 15-16 বছর যেই পরিমাণ দুর্নীতি হয়েছে, মানুষের মধ্যে যদি ইনসাফ না থাকে, ক্ষমতায় দিয়ে দেখেন, দেখবেন 1 ঘন্টা 1 দিনে তার চেয়ে বেশি দুর্নীতি করার জন্য চেষ্টা চালাবে। ঠিক কিনা বলেন? যে মানুষগুলো ইনসাফগার না, যার মধ্যে ইনসাফ নাই, যার মধ্যে ন্যায়পরায়ণতা নেই, আপনি কাকে ন্যায়পরায়ণ বলবেন? আমি তো বলি, যেই ছাত্রটা পরীক্ষার হলে নকল করে পাশ করে, পরীক্ষার হলে যে নিজের প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, ওই ছাত্র বড় হয়ে সে যদি ব্যারিস্টার হয়, সে যদি লয়ার হয়, সে যদি সচিব হয়, তার দ্বারা দুর্নীতি হবে নাকি হবে না? কথা বলেন, হবে নাকি হবে না? তাহলে কয়জন ছাত্র আপনি পাবেন পরীক্ষার হলে বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি পরীক্ষা দিয়েছি, কাউকে একটা কথা, একটা লাইন বলেও দেয় নাই, আবার কারো কাছ থেকে কোনো হেল্পও আমি নেই নেই? কয়জন ছাত্র পাবেন বলেন? বাংলাদেশে ইন্টার লেভেল, তারপরে অনার্স লেভেল, মাস্টার্স লেভেল, এসএসসি যা আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেন, কয়জন ছাত্র বুকে হাত দিয়ে বলতে পারবে আমি পরীক্ষার হলে দুর্নীতি করি নাই? কয়জন ছাত্র বলতে পারবে? আপনি কাকে দিয়ে সমাজ চালাবেন বলেন? সমাজ পরিবর্তন কিভাবে হবে? যতক্ষণ না পর্যন্ত ব্যক্তি জীবনে মানুষ ন্যায়পরায়ণ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির দ্বারা সমাজে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। সম্ভব? সম্ভব? সম্ভব না। কয়জন মানুষ আছি বলতে পারবো বুকে হাত দিয়ে, বাবার মৃত্যুর পরে বোনদেরকে ডেকে বলেছি, বোন তোমরা সম্পদ নিয়ে নাও, তোমাদের ভাগ যা আছে নিয়ে নাও। দাদার মৃত্যুর পরে ফুফিদেরকে ডেকে বলেছি, ফুফি তোমাদের যে সম্পদ তোমরা বাবা নিয়ে নাও। কয়জন মানুষ আছে বলেন? তো যে ব্যক্তি পরিবারে ইনসাফ কায়েম করতে পারে না, যে ব্যক্তি নিজের পরিবারের ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না, ও রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করবে কেমনে? যে ব্যক্তি ব্যক্তি জীবনে ন্যায়পরায়ণ নয়, সেই ব্যক্তির দ্বারা কখনো সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। এজন্য আমাদেরকে এই যে ন্যায়পরায়ণ জাতি তৈরি করতে হবে, ন্যায়পরায়ণ জেনারেশন তৈরি করতে হবে। যদি আমরা ন্যায়পরায়ণ জেনারেশন তৈরি করতে না পারি, তাহলে মুখে যতই বলি, বাস্তবে আমরা কাজ করতে পারবো না। সরকার পরিচালনার জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার আছে না নাই? সরকারের কাজ ডিসি কিছু ভাগ নেয় কি নেয় না? আর ডিসির মাধ্যমে তো সরকারের কাজগুলো কিছু বাস্তবায়ন হয়। এসপি, সচিব, ম্যাজিস্ট্রেট, শিক্ষা অফিসার, এগুলোর মাধ্যমে তো সরকারের কাজগুলো বাস্তবায়ন হয়। এখন বলেন তো, বাংলাদেশের ডিসি, কয়জন ডিসি আছে যে হাতে বুকে হাত দিয়ে বলতে পারবে আমি ন্যায়পরায়ণ, আমি ঘুষ খাই না, আমি সুদ খাই না? কয়জন আছে বলেন? বরং এমন তো আছে, এমন কনসেপ্ট আমাদের, প্রশ্ন ফাঁসের টাকা যখন জিজ্ঞেস করা হলো, প্রশ্ন ফাঁস করে যে টাকাগুলো কামাই করছো, টাকা দিয়ে কি করছো, কি বলছিল মনে আছে? কয় টাকা দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করছে। ইসলামের শাসন থাকলে ওকে দুর্রা মারা উচিত ছিল, ওকে পিটানো দরকার ছিল, ইসলাম নিয়ে ঠাট্টা করার জন্য, ইসলাম নিয়ে কটূক্তি করার জন্য ওর শাস্তি হওয়া দরকার ছিল। প্রশ্নপত্রের টাকা দিয়ে কি করে? আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ ঠেকা পড়ছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ নিজে পবিত্র,
অপবিত্র জিনিস আল্লাহ পাক কি করেন না? গ্রহণ করেন না। সুতরাং আপনাকে এক নাম্বার, যাদের দ্বারা কোরআনের শাসন কায়েম হবে তাদেরকে করতে হবে কি? ন্যায়পরায়ণ হতে হবে, ইনসাফকার হতে হবে, নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে। কিন্তু আমরা কি দেখি, ইসলামী দল বলেন আর অন্য দল বলেন, যেই নেতা আত্মত্যাগী ওই নেতার ভ্যালু নাই, যেই নেতা যত বেশি চামচামি করতে পারে তার বড় পদ তার জন্য বরাদ্দ। ভুল বললাম নাকি? ইসলামী দল বলেন আর অন্য দল বলেন, যে দল বলেন না কেন, দেখবেন যেই অনুসারী, যেই কর্মী বড় চাপাবাস, বড় তেলবাস, তার জন্য বড় বড় পদগুলো কি বরাদ্দ। তাহলে বলেন, এই যে দলের প্রধান, সে কি তার দলের সাথে ইনসাফ করছে? তাহলে এই ব্যক্তি যখন রাষ্ট্রপ্রধান হবে, সে কি রাষ্ট্রের জনগণের সাথে ইনসাফ করতে পারবে না। এক নম্বর। দুই নম্বর হচ্ছে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? সত্যবাদী হতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দেওয়ার জন্য যতগুলো কোয়ালিটি দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটা কোয়ালিটি হচ্ছে সত্যবাদিতা। অন্যতম একটা কোয়ালিটি কি? সত্যবাদিতা। আজকের যুগে, আমাদের যুগে নেতারা যেই পরিমাণ মিথ্যা কথা বলে, রসুলের যুগের মুশরিকরাও এই পরিমাণ মিথ্যা কথা বলতো না। বিশ্বাস হয় না আপনাদের? অনেক মুশরিক ছিল যারা নেতা, লিডার, কিন্তু তারা মিথ্যা বলে নাই। কি বলে নাই? আমি দু একটা উদাহরণ দেই। আবু তালেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, লিডার ছিল নাকি ছিল না? আব্দুল মুত্তালিবের পরে যিনি মক্কার কি হয়েছিলেন? লিডার হয়েছিলেন। তিনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভ করবেন, রক্ষা করবেন। আবু তালেব তার পিতা আব্দুল মুত্তালিবের কাছে কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি আমার ভাতিজাকে আমার জীবদ্দশায় সেভ করব, রক্ষা করব, আমার জীবন দিয়ে হলেও। এ ওয়াদা রক্ষা করেছেন নাকি করেন নাই? আল্লাহু আকবার। শিয়াবে আবি তালেব, ভালো করে খেয়াল করবেন, মুশরিক, তিনি জাহান্নামী, ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু কমিটমেন্ট রক্ষার ব্যাপারে দেখেন, একজন নেতা অ্যাজ এ লিডার হিসেবে তার কমিটমেন্ট রক্ষা করার জন্য তিনি কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামাজিকভাবে যখন বয়কট করা হয়, শিয়াবে আবি তালেবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই আবু তালেব, তিনিও 3টা বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তিনি ইচ্ছে করলে ভাতিজাকে ওদের হাতে দিয়ে আয়েশি জীবন যাপন করতে পারতেন নাকি পারতেন না? পারতেন, কিন্তু তিনি কমিটমেন্ট রক্ষা করেছেন। একটা এক্সাম্পল দিলাম। 2 নম্বর একটা এক্সাম্পল দেই। আবু সুফিয়ান, নাম শুনেছেন? চিনেন আপনারা? খন্দকের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হয়েছে, 10,000 বাহিনী এনে মদিনা অবরুদ্ধ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন কি করা যায়, মক্কার 10,000 বাহিনীকে কিভাবে মোকাবেলা করা যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন পরীক্ষা খননের জন্য, গর্ত খোঁড়ার জন্য, যে ঘোড়া একবারে লাফ দিয়ে যতদূর পর্যন্ত যেতে পারে, আমরা এর চেয়ে আরেকটু বাড়িয়ে আমরা গর্ত খনন করব, যাতে করে যেই গতি নিয়ে তারা মক্কা থেকে আসবে, এই জায়গায় এসে তাদের গতিটা কি হয়ে যায়? স্লো হয়ে যায়, থেমে যায়। যখন তারা গর্তের ভিতরে নেমে উপরে উঠতে যাইবে, আমরা উপর থেকে তীর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে সহজেই তাদেরকে ধরাশায়ী করতে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শটা গ্রহণ করলেন, পরীক্ষা খনন করা হলো, খন্দক খনন করা হলো। এরপরে যুদ্ধ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দলের সেনাপ্রধান, আরেক দলের সেনাপ্রধানকে আবু সুফিয়ান, ভালো করে মনে রাখবেন, আরেক দলের সেনাপ্রধানকে আবু সুফিয়ান। উহুদ যুদ্ধের সেনাপ্রধান কে ছিল? আবু সুফিয়ান। খন্দকের যুদ্ধের সেনাপ্রধানকে আবু সুফিয়ান, মনে রাখেন এটা। এরপরে খন্দকের যুদ্ধ হলো, তারপরে একটা বিরতি হলো, হুদাইবিয়ার সন্ধির একটা চুক্তি হলো, বিরতি হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিভিন্ন রাজা বাদশার কাছে চিঠি লিখলেন, ভালো করে মনে রাখবেন এটা। আবু সুফিয়ান কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, এক বাহিনীর সেনাপ্রধান, আর মুসলিম বাহিনীর সেনাপ্রধান হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুতা আছে না নাই? যে যুদ্ধের ময়দানে একজন আরেকজনকে কি করতে পারে? হত্যা করতে পারে। কিরকম বৈরী শত্রুতা! আবু সুফিয়ান ব্যবসায়ী কাজে চলে গিয়েছেন সিরিয়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিরিয়ার বাদশাহ হেরাক্লিয়াস, তার কাছে তিনি চিঠি লিখেছেন। চিঠি যখন তার কাছে পৌঁছেছে, এটা বুখারী শরীফের হাদিসের ভিতরে পাবেন, লম্বা হাদিসের মধ্যে এসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
চিঠি পাঠালেন। এখন বাদশাহ হেরাক্লিয়াস সে চিন্তা করলো যে এটা তো মুহাম্মাদের চিঠি, আরবের লেখা, আরবিতে লেখা। এই চিঠি পড়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য আমার একজন আরবি ভাষাভাষী দরকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে দেখেছে, তাকে দরকার, এরকম একজন ব্যক্তি দরকার। খুঁজে খুঁজে তিনি সিরিয়ায় লোক পাঠালেন। আবু সুফিয়ানকে তিনি ওইখানে পাইলেন। ওই সময় আবু সুফিয়ান সিরিয়ায় ব্যবসা করতে গিয়েছে। আবু সুফিয়ানকে নিয়ে রাজদরবার হাজির করা হলো। লম্বা হাদিস। আবু সুফিয়ানকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মুহাম্মদ কি বলে, এই বলে সেই বলে, ইত্যাদি ইত্যাদি, কিসের দাওয়াত দেয়, এই কেমন হয় যুদ্ধ, ইত্যাদি ইত্যাদি। আপনি বুখারী শরীফের হাদিস দেখলে আপনি বুঝবেন যে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু হয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা মিথ্যা কথাও সে জবান থেকে বের করে নাই। অ্যাজ এ লিডার, এটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী। একজন নেতা, তাকে ন্যায়পরায়ণ হতে হবে, তাকে সত্যবাদী হতে হবে। আর আমাদের দেশের নেতারা, লিডাররা এত মিথ্যা বলে যে তার 24 ঘন্টায় কয়টা সত্য বলে এইটা খুঁজে বের করতে হয়। ঠিক কিনা বলেন? ঘুমাতে যেতে মিথ্যা, ঘুম থেকে উঠা মিথ্যা, সংবাদ সম্মেলনে মিথ্যা, মানে মিথ্যা মিথ্যা মিথ্যা, এত মিথ্যা। আমাদের তো মনে হয় ইবলিসে মনে হয় দূরে যে খিলখিল করে হাসে যে আমি আর কত বড় মিথ্যাবাদী, এগুলো আমার চেয়ে বড় মিথ্যাবাদী। গোটা গণতন্ত্রের নেতৃত্ব এবং লিডার, আপনি একজন গণতন্ত্রের লিডার, ধরেন এখানে একদল এ দল ক্ষমতায় আছে, বি দল বিরোধী দলে আছে। এখন এ দলের একজন নেতাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বি দলের ওই নেতার অবস্থা কেমন? দেখবেন 100 কথা বললে 99টাই বলবে মিথ্যা কথা। বাড়িয়ে বললাম নাকি? এক লিডারকে জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার অপোজিশনে যিনি আছেন, তোমার অপোজিশন লিডার যিনি আছেন, তার ব্যাপারে আপনি কিছু বলেন। সে কি সত্য বলবে না মিথ্যা বলবে? কি বলবে? কত মিথ্যা বলবে? আমার মনে হয় 99টা বললেও ভুল হবে না যে সে 99% কি বলবে? মিথ্যা বলবে। গোটা গণতন্ত্রই টিকে আছে একটা মিথ্যার উপরে। কিসের উপরে? মিথ্যার উপরে। এজন্য আমাদের পরবর্তী প্রজন্ম জন্ম দিতে হবে কি? ন্যায়পরায়ণ এবং সত্যবাদী। ন্যায়পরায়ণ এবং কি? সত্যবাদী। এখন ন্যায়পরায়ণ এবং সত্যবাদী প্রজন্ম যাতে জন্ম নিতে না পারে, এজন্য ইহুদি খ্রিস্টানদের প্রজেক্ট আছে না নাই? ইসলাম বিদ্বেষীদের প্রজেক্ট হাতে নেওয়া আছে না নাই? ভালো করে মনে রাখবেন, যেই নারী বেপরদা চলবে, যেই নারী অশ্লীলতায় গা ভাসিয়ে দিবে, ওই নারীর গর্ভে কোনোদিন ন্যায়পরায়ণ কোন সত্যবাদী জন্ম নেবে না, কাপুরুষ জন্ম নেবে। এটা ওরা ভালো করে জানে। এজন্য ওদের যত ইনভেস্ট মুসলিম নারীদেরকে কিভাবে বিপদগামী করবে, মুসলিম নারীদেরকে কিভাবে বেপরদা বের করবে। মুসলমান নারী যদি সৎ না থাকে, মুসলমান নারীরা তাদের নিজের জীবনকে যদি পবিত্র না রাখে, তাহলে ওই গর্ভে কোনো বীর পুরুষ জন্ম নেবে না, সব কাপুরুষ জন্ম নেবে। ওই গর্ভে কোনোদিন সালাহউদ্দিন আইয়ুবী জন্ম নেবে না। সালাহউদ্দিন আইয়ুবের বাবার ইতিহাস জানেন? উনি যখন বিয়ে করতে চান তো তিনি বলেছিলেন, আমি ওই মহিলাকেই বিয়ে করব যে স্বপ্ন দেখে যে তার গর্ভের সন্তান এই বাইতুল মুকাদ্দাস বিজয়ী করবে। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি সালাহউদ্দিন আইয়ুবের জন্ম হয় নাই। সালাহউদ্দিন আইয়ুবের পিতা তিনি বিয়ে করার সময় কন্ডিশন দিয়েছিলেন যে খুঁজে বের করো এমন মেয়ে, যে মেয়ে স্বপ্ন দেখে যে ক্রুসেডারদের হাত থেকে তার সন্তান বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করবে, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করবে। এরকম সন্তান জন্ম দেওয়ার জন্য যে নারী স্বপ্ন দেখে, এরকম নারীকে খুঁজে বের করো। এরকম নারীকে খুঁজে বের করে সালাহউদ্দিন আইয়ুবীর বাবা তাকে বিয়ে করেছে। তাহলে এমনি এমনি সালাহউদ্দিন আইয়ুবের যুগে যুগে আসে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের নারীরা আমাদের সবচেয়ে মহামূল্যবান সম্পদ। আমাদের মায়েরা, আমাদের বোনেরা মুসলিম জাতির সবচেয়ে দামি অ্যাসেট। এই অ্যাসেট যদি আমরা হেফাজত না করি, এই অ্যাসেট যদি আমরা ইহুদি খ্রিস্টানদের হাতে ছেড়ে দেই, তাদের চক্রান্ত, তাদের পাতা ফাঁদে আমরা যদি এদেরকে ছেড়ে দেই, মুসলমানদের কোনোদিন তাদের ঘরে এই ন্যায়পরায়ণ আর সত্যবাদী জন্ম নেবে না। আরেকটা কাজ আমাদের করতে হবে, দিনের উপরে আমাদের কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমান আছি আমরা, মুসলমান পরিচয় দিতে হেজিটেশনে ভুগি। আছে না নাই? আছে। মুসলমান আমরা বহু ইসলামী দলও আছি যারা
নিজেদেরকে সেকুলার পরিচয় দিয়ে গর্ববোধ করে। আরে কথা বলেন ঠিক কিনা? বহু মুসলমান আছে নিজেদেরকে সেকুলার সাজানোর জন্য রসুলের আদর্শকে জলাঞ্জলি দিতে পারে, রসুলের আদর্শের পায়ে কুঠারাঘাত করতে পারে, কিন্তু তাকে পশ্চিমাদের কাছে সেকুলার প্রমাণ করতেই হবে। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের লিডার, আমাদের নেতা, তাদের অবস্থা। পৃথিবীতে দুইটা জাতি আছে যারা তাদের দিনের উপরে কট্টর, সবচেয়ে বেশি কট্টর। তার মধ্যে একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে ইহুদি জাতি। ওরা ওদের দিনের উপর কট্টর। বহু ইহুদি দেখবেন ইহুদিদের মধ্যে কিছু ভালো গুণ আছে তাদের ধর্ম অনুযায়ী। ইহুদিরা জানে গোটা বিশ্বের অন্যান্য সব মানুষের সাথে ইহুদিরা সুদি কারবার করে, কিন্তু ইহুদিরা নিজেদের মধ্যে সুদি কারবার করে না। বিশ্বাস হচ্ছে না আপনাদের? ওরা গোটা বিশ্বের সব মানুষকে সবক শেখায়, 2 সন্তানের বেশি নিও না, আর একটা হলে ভালো হয়। কথা কয় না? কয় হুজুর এইটা তো আমাদের প্রত্যেকেরই আছে, আমরা কেমনে কইতাম? এটা ইহুদিদের প্রজেক্ট। কিন্তু ইহুদিদের খুঁজে দেখেন, ওদের একজনের 4টা 5টা 6টা করে সন্তান। আমি কি ভুল বললাম নাকি? একটু খুঁজে দেখেন। ইহুদি দেখবেন, যারা ইহুদি রাব্বি আছে, দাড়ি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আজকে মুসলমান আমরা এমন, ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল শিখ, নাম কি? শিখ মাথায় পাগড়ি আছে, দাড়ি আছে, আছে। তাহলে একজন শিখ, সে যদি তার ধর্ম বিশ্বাস অনুযায়ী পাগড়ি পরলে সে যদি মৌলবাদী না হয়, দাড়ি রাখলে মৌলবাদী না হয়, মুসলমান শাসকরা কোরআনের কথা বললে সে মৌলবাদী হয়ে যাবে। আফসোস লাগে না? দুঃখ লাগে না? আহা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট শপথ গ্রহণ করে কিসের উপর হাত দিয়ে? আরে কথা বলেন না, কিসের উপর? বাইবেলের উপর হাত দিয়ে শপথ গ্রহণ করে না? আরে ও যদি বাইবেলে হাত দিয়ে শপথ গ্রহণ করলে মৌলবাদী না হয়, তোমার সংসদে তুমি কোরআনের কথা বললে তুমি মৌলবাদী হবা। এইরকম আত্মবিশ্বাস, এরকম কনফিডেন্স যদি তোমার উপর থাকে, তোমার জন্য শত ধিক্কার তোমার জন্য। তুমি মুসলমান, তুমি মুসলিম পরিচয় দিতে লজ্জাবোধ করো, রসুলের উম্মত, রসুলের আদর্শ পালন করতে লজ্জাবোধ করো। কিসের মুসলমান তুমি? এই মুনাফিকদের দ্বারা পৃথিবীতে কোনোদিন ইনসাফ এবং ন্যায়ের শাসন কায়েম হতে পারে না। এ মুনাফিক, এ ধর্মের দিক থেকে ও মুনাফিক, টাটকা মুনাফিক। সবাই মুসলিম শাসকরা আজকে আমরা চিন্তা করতেছি কেমনে ওদের সাথে মিলে যে কত বেশি সেকুলার হব, কত বেশি আমরা ধর্মনিরপেক্ষতাবাদের প্রবক্তা হব, কত হব, সে আজকে আমরা প্রতিযোগিতায় শুরু হয়েছি। মুসলমানদের প্রতিযোগিতা করা উচিত ছিল কে কত বেশি দিনের উপর অবিচল। আর ইহুদি যদি তার দিনের উপরে কট্টর অবিচল থাকতে পারে, হিন্দু সে যদি তার দিনের উপরে কট্টর থাকতে পারে, তুমি মুসলমান শ্রেষ্ঠ দিন, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে, শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের অনুসারী হয়ে তুমি তোমার দিনের ব্যাপারে হেজিটেশনে ভুগবা, কনফিডেন্স থাকবে না। আর তুমি দাবি করবা মুসলমান, তুমি দাবি করবা মুনাফিক। তোমার দ্বারা সমাজে ইনসাফ কায়েম হবে, তোমার দ্বারা সমাজে ন্যায় প্রতিষ্ঠা হবে, এটা কোনোদিন হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর সাথে আল্লাহর অধিকার আদায় করতে পারে না, সে ব্যক্তি কোনোদিন মানুষের অধিকার আদায় করতে পারে না। বিশ্বাস হয় না আপনাদের? এজন্য ছেলে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করেন, ছেলেটা কার সাথে বিয়ে দিচ্ছেন, মেয়েটা কার সাথে বিয়ে দিচ্ছেন, সব কিছু দেখার সাথে সাথে এটাও দেখেন যে আমার মেয়ের জামাতা যিনি হবেন সে আল্লাহর হক আদায় করে কিনা, আল্লাহর অধিকার আদায় করে কিনা। যে ব্যক্তি আল্লাহর অধিকার আদায় করে না, স্রষ্টার সাথে যে গাদ্দারি করে, স্রষ্টার সাথে কি করে? কথাগুলো আপনাদের কাছে খুব তিতা লাগতেছে, তাই না? যে ব্যক্তি স্রষ্টার সাথে কি করে? গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে। যে ব্যক্তি স্রষ্টার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, আপনি কেমনে বিশ্বাস করেন সে আপনার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করবে না? আর যে আল্লাহর অধিকার আদায় করে না, সে আপনার মেয়ের অধিকার কেমনে আদায় করবে? যেই মেয়ে আল্লাহর অধিকার আদায় করে না, সে আপনার ছেলের অধিকার আদায় করবে না। এটাই হচ্ছে লজিক্যাল কথা। সুতরাং কোরআনের শাসনের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হচ্ছে কি? ইনসাফ। কোরআনের সবচেয়ে ব্র্যান্ডিং কি বলেন? ইনসাফ। সুতরাং আমাদের স্লোগান হবে, যদি তোমরা ইনসাফ চাও, কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলেন? এজন্য পৃথিবীতে যারা ইনসাফের পক্ষে তারা কোরআনের পক্ষে থাকবে, আর যারা দুর্নীতির পক্ষে, চুরির পক্ষে, ডাকাতির পক্ষে, জেনা ব্যভিচারের পক্ষে, তারা কোরআনের বিপক্ষে থাকবে। বুঝে আসছে কথা? তাহলে যারা কোরআনের বিরোধিতা করবে ওরা কি সৎ না অসৎ?
এখন আর ফাইন্ড আউট করতে আমাদের কষ্ট হবে? কষ্ট হবে। আমি যে এক্সাম্পলটা সব সময় দেই, এই যে আমার সামনে যে জিনিসটা আছে, এই জিনিসের একটা ক্যাটালগ আছে, আছে না নাই? এই মাইক্রোফোনটা কিভাবে সার্ভিস দিবে, একটা ক্যাটালগ আছে না? ক্যাটালগ ছাড়া, ক্যাটালগের নিয়ম ফলো না করলে এটা ভালো সার্ভিস দিবে? কোনো ঘড়ি আছে আমার হাতে একটা, এই ঘড়িটা ভালো সার্ভিস পেতে হলে ক্যাটালগ ফলো করতে হবে না? ক্যাটালগ তৈরি করেছে কে? ঘড়ির প্রস্তুতকারক। ক্যাটালগ কে তৈরি করে? ঘড়ি যিনি প্রস্তুত করেছেন তার ফর্মুলাটাকেই আমরা বলি কি? ক্যাটালগ। ফ্রিজ কিনেছেন, ক্যাটালগ ফলো করেই তো আপনাকে সেট করতে হবে। আপনি যদি ক্যাটালগের নিয়মকানুন ফলো না করে, ফ্রিজ ভালো সার্ভিস দিবে? মাইক ভালো সার্ভিস দিবে? ঘড়ি ভালো সার্ভিস দিবে? একটা ভালো সার্ভিস দেবে না। তাহলে মানুষ তৈরি করেছেন কে? মানুষের প্রস্তুতকারক কে? মানুষের জীবন পরিচালনার জন্য আল্লাহর ক্যাটালগের নাম কি? জোরে বলেন। তাহলে আপনি যদি দুনিয়ার সব জায়গায় একমত হন, দুনিয়ার সমস্ত প্রোডাক্ট ভালো চলতে হলে প্রস্তুতকারকের ক্যাটালগ মানবেন, ফর্মুলা মানবেন, তাহলে ভালো সার্ভিস দিবে। মানুষের প্রস্তুতকারক হলো আল্লাহ। মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে আল্লাহ একটা ক্যাটালগ দিয়েছে, নাম হলো আল কোরআন। আল কোরআন মানবেন, জীবনে শান্তি আসবে। মানবেন না, শান্তি আসবে না। এটা কি যৌক্তিক না অযৌক্তিক কথা? 100% যৌক্তিক কথা। সুতরাং এই জায়গায় এসে শান্তি খুঁজি আমরা। আমরা কি খুঁজি? শান্তি খুঁজি। কিন্তু শান্তি যে পথে আসবে, আমরা যদি সেই পথ বাদ দিয়ে অন্য পথে শান্তি খুঁজি, শান্তি আসবে? বলেন আসবে? আপনি ঘরের ভিতরে দক্ষিণা হাওয়া চান, যে আমার ঘরের একেবারে দক্ষিণা বাতাস এমনভাবে প্রবেশ করবে যে উত্তর দিক থেকে বের হয়ে যাবে। তাহলে দক্ষিণা হাওয়া যদি ঘরের ভিতরে আনতে চান, জানালা রাখার দরকার আছে না নাই? উত্তর দিক থেকে হাওয়া আসতে হলে উত্তর পাশে জানালা দরকার আছে না নাই? এখন আপনি দক্ষিণা হাওয়ার চান, জানালা বন্ধ। উত্তরে হাওয়া চান, জানালা বন্ধ। আপনার ঘরে হাওয়া আসবে? আসবে না। এজন্য ভাইয়েরা আমার, আমরা অযৌক্তিক কোনো কথা বলি না, আমরা দলিল এবং যুক্তি দিয়ে কথা বলি। যদি আমাদেরকে মোকাবেলা করতে চান, দলিল এবং যুক্তি লাগবে। রামসাম বুঝালে আমরা অন্তত বুঝবো না, রামসাম আমাদেরকে বুঝাইতে পারবেন না। সুতরাং জীবনে শান্তি চাইলে কোরআন মানার কোনো বিকল্প আছে?